নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের একটি বিশেষ পর্বে। মাসিক রাশিফলের এই বিশেষ পর্বগুলি আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো 2026 সালের জুলাই মাসের 22 তারিখের কথা। 22 তারিখ দিনটি হলো বুধবার। বুধবার দিনটি আপনাদের জন্য কর্মে একটি উপযুক্ত দিন হতে চলেছে। এই দিন আপনাদের সঙ্গে ঘটে যাবে বিশেষ কিছু ঘটনা। আসুন, কোন পজিটিভিটি এবং নেগেটিভিটি আপনাদের রাশিচক্রে অবস্থান করছে সেই সম্পর্কে আমরা বিস্তারে জেনে নিই। বন্ধু, বুধবার 22শে জুলাই 2026 সাল। এই দিন কর্মক্ষেত্রে আপনাদের চাপ খুব বেশি না থাকলেও কৌশল দ্বারা কর্ম করার প্রয়োজনীয়তা হয়ে পড়বে আপনার। কাজের ক্ষেত্রে অনেক বেশি মনোযোগী থাকতে হবে এবং আপনাদের চেষ্টা করতে হবে প্রতিনিয়ত এই কর্ম করার। দুই, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আর্থিক ব্যবস্থাপনা এবং উন্নতির নতুন পথ প্রশস্ত করতে পারে। ভারসাম্য এবং সঞ্চয়, আয় এবং ব্যয়ের মধ্যে যে ভারসাম্যহীনতা আপনার এতদিন চিন্তায় ফেলেছিল তা দূর হতে শুরু করবে। অপ্রয়োজনীয় খরচা কমিয়ে পরিকল্পিতভাবে অর্থ ব্যয় করলে মাসের শেষে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে এবং আর্থিক নিরাপত্তা অনুভূতি দৃঢ় হবে। ঋণ মুক্তি এবং পাওনা আদায়, এই সময় পুরনো কোনো ঋণ বা দেনা ধীরে ধীরে শোধ করার সুযোগ আসতে পারে। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো টাকা হঠাৎ করে আপনার হাতে ফিরে আসার সম্ভাবনাও রয়েছে। নতুন আয়ের উৎস, বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিলে অতিরিক্ত আয়ের নতুন কোনো পথও এই মাসে আপনার সামনে খুলে যেতে পারে। তবে বড় কোনো বিনিয়োগের আগে অবশ্যই বাস্তব তথ্য বা বাজার যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। 3, কর্মজীবন এবং পেশাগত উন্নতি। কর্মক্ষেত্রে এস নামের মানুষদের জন্য এই মাসটি দারুণ কিছু সুযোগ নিয়ে আসতে পারে। বিভিন্ন পেশার ভিত্তিতে সম্ভাবনাগুলি তুলে ধরলাম। যে সমস্ত এস নামের মানুষদের মধ্যে চাকরিজীবী অতিরিক্ত দায়িত্ব নেওয়ার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে। এর ফলে পদোন্নতি, বেতন বৃদ্ধি বা কর্মক্ষেত্রে নতুন এবং ভালো কোনো সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের নতুন ক্রেতা বাজার বা যোগাযোগের সন্ধান পাবে। নতুন অংশদার এবং প্রযুক্তির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আসবে। পুরনো বিনিয়োগ থেকে লাভের মুখ দেখতে পারে। চুক্তি স্বাক্ষরের আগে শর্তাবলী ভালো করে যাচাই করা আবশ্যক। চাকরি প্রার্থী নতুন প্রতিষ্ঠানে আবেদন করা বা ইন্টারভিউর দারুণ সুযোগ আসবে। নিজের মধ্যে আপডেট রাখুন। আত্মবিশ্বাসের সঙ্গে যোগাযোগ বাড়ান। সুযোগ আসবে, সুযোগকে সেই অবহেলা করবেন না। সেটি ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হতে পারে। এবং পারিবারিক জীবন বা ব্যক্তিগত সম্পর্কে এস নামের মানুষদের পরিবার বা সম্পর্কের দিক থেকে মাসটি অত্যন্ত মধুর, শান্তিময় হতে চলেছে। পারিবারিক সুখ, পরিবারের ভেতরে থাকা দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্বের অবসান ঘটবে। পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। বাড়ির কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠান, খুশির খবর অথবা নতুন পরিকল্পনা নিয়ে আলোচনাও হতে পারে। স্নেহ, আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ, ছোটদের নিঃস্বার্থ ভালোবাসা আপনার মানসিক শক্তিকে বহুগুণে বাড়িয়ে দেবে। পরিবারের কোনো সদস্যের সাফল্য আপনার জন্য দারুণ আনন্দের কারণ হয়ে উঠবে। অবিবাহিতদের জন্য, যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন কোনো মানুষের আগমন বা বিশেষ সম্পর্কের সূচনাও রয়েছে। সময় নিয়ে মানুষটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। বিবাহিতদের জন্য, বিবাহিতদের জীবনে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়া আরও বৃদ্ধি পাবে। ছোটখাটো মতভেদগুলি মাথা ঠান্ডা রেখে মিটিয়ে নিলে দাম্পত্য সম্পর্কের গভীরতা এবং মাধুর্য বাড়বে। নতুন বিষয়ে আগ্রহ, নতুন কিছু শেখার বা জানার প্রতি আপনার প্রবল আগ্রহ তৈরি হবে। সাফল্যের সম্ভাবনা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, উচ্চশিক্ষায় প্রস্তুতি বা কোনো স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ধারাবাহিক পরিশ্রম আপনাকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারে। শিক্ষিকা এবং পরিবারের উৎসাহ আপনার আত্মবিশ্বাসকে সঠিক পথে চালিত করবে। স্বাস্থ্য, ব্যক্তিত্ব এবং আধ্যাত্মিকতা, সুস্থ শরীর এবং প্রশান্ত মন, এই দুটির সমন্বয়ে আপনি সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন। পারিবারিক সুস্থতা, নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর সুষম খাদ্যাভ্যাস এবং হালকা ব্যায়াম আপনাকে সতেজ রাখবে। অতিরিক্ত কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ এবং নিয়মিত রুটিন চেক আপ করিয়ে নেওয়াই ভালো। ব্যক্তিত্বের বিকাশ, আপনার ব্যক্তিত্বের সব থেকে সুন্দর দিক হলো এই মাসেই ফুটে উঠবে। তা আপনার মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার ক্ষমতা। আপনার হাসি মুখ এবং ভদ্র আচরণ নতুন মানুষের সঙ্গে পরিচয়ের দরজা খুলে দেবে, যা ভবিষ্যতে ব্যক্তিগত বা পেশাগত জীবনে দারুণ কাজে আসতে পারে। আধ্যাত্মিক শান্তির, মানসিকতার শান্তির জন্য নিয়মিত প্রার্থনা বা ধ্যানের উপর জোর দিন। নিজের নীতি বা মূল্যবোধের প্রতি অবিচল থাকুন। অন্যের কল্যাণ কামনা এবং নিজের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন আপনাকে কঠিন সময়েও স্থির থাকতে সাহায্য করবে। জুলাই মাসের শেষের দিকে এমন কিছু চমকপ্রদ খবর আপনার জীবনে আসতে পারে যা আপনাকে ভবিষ্যৎ নিয়ে চরম আশাবাদী করে তুলবে।
সেটি হতে পারে কোনো নতুন প্রজেক্ট, বড় কোনো দায়িত্ব অথবা বড় কোনো দীর্ঘদিনের লালিত কোনো স্বপ্নের বাস্তবায়িত সুযোগ। আপনার লক্ষ্য অবিচল থাকুন, ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, ভাগ্য যতই সহায়ক হোক না কেন, কোনো নিয়মিত পরিশ্রম, সঠিক পরিকল্পনা, বাস্তবসম্মত সিদ্ধান্ত এবং ইতিবাচক মানসিকতাই হলো সফলতার মূল চাবিকাঠি। আপনাদের সকলের জীবনে এক নতুন এবং সুন্দর অধ্যায়ের সূচনা করুন। পারস্পরিক সহযোগিতার দিন। দাম্পত্য জীবনে পুরনো কোনো সমস্যা থাকলে তা দুজনে মিলে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবেন। শত ব্যস্ততার মাঝে একে অপরের জন্য কিছুটা একান্ত সময় বের করে নিন, সম্পর্ক আরো মধুরময় হয়ে উঠবে। স্বাস্থ্য এবং সুস্থতার দিক থেকে ইসলামের মানুষদের শারীরিক দিক থেকে দিনটি মোটের ওপর ভালো গেলেও অতিরিক্ত চাপে কিছুটা ক্লান্তি বা মানসিক অবসাদ দেখা দিতে পারে। যাদের ক্রনিক বা দীর্ঘদিনের কোনো সমস্যা রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। নিয়মিত ওষুধ খাওয়ার গাফিলতি করবেন না। সৃজনশীলতা এবং আধ্যাত্মিকতার দিক থেকে এই লেখালেখি, চারুকলা, সঙ্গীত, অভিনয়, কন্টেন্ট তৈরি বা ডিজাইনিং এর মতো সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত। আজকের দিনটি তাদের জন্য দারুণ অনুপ্রেরণামূলক। আপনার মস্তিষ্কে নতুন এবং অভিনব কোনো ভাবনার উদয় হতে পারে, যা ভবিষ্যতের উল্লেখযোগ্য সাফল্য এনে দিতে পারে। আধ্যাত্মিক দিক থেকে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিছুটা সময় আপনি ধ্যান এবং প্রার্থনার মধ্যে নিয়োজিত করুন। অতিবাহিত করলে আপনার মনের মধ্যে গভীর জমে থাকা সব উদ্বেগ দূর হয়ে এক অনাবিল প্রশান্তি নেমে আসবে। ইসলামের মানুষদের শুভ রং হলো সবুজ, সাদা এবং আকাশী। এই দিন শুভ সময় হলো 8:30 থেকে 11টা পর্যন্ত এবং বিকেলে 4টা থেকে সকাল 6টা পর্যন্ত শুভ। ইসলামের মানুষদের জন্য প্রেম, পরিবার, বন্ধুত্ব এবং কর্মক্ষেত্রে সম্ভাবনাময় একটি দিন হতে পারে। ধৈর্য, ইতিবাচক চিন্তা বা সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দিনটি শুভ ফল আরও বৃদ্ধি করা সম্ভব। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস বজায় রাখা, স্বাস্থ্যের দিকে নজর দেওয়া এবং আর্থিক বিষয়ে সচেতন থাকা আজকের দিনের প্রধান বার্তা। আবার উভয় সিদ্ধান্তের কারণে সেই টাকাই মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। ইসলামের মানুষদের জীবনে অনেক সময় দেখা যায় টাকা আসে, কিন্তু সেই টাকা কোনো না কোনোভাবে বেরিয়ে যায়। কেউ হয়তো পরিবারের দায়িত্বে খরচ করছেন, কেউ আবার নিজের স্বপ্ন পূরণে, আবার কেউ অর্থনৈতিক সমস্যায় পড়ছেন। আবার অনেক সময় এমনও হয় আপনি খুব পরিশ্রম করছেন, কিন্তু আপনার পরিশ্রম অনুযায়ী টাকা হাতে আসছে না। তখন ভেতরে একটা হতাশা কাজ করে। কিন্তু বন্ধু, একটা কথা পরিষ্কারভাবে বলি, আপনার আর্থিক উন্নতি শুধু ভাগ্যের উপর নির্ভর করে না। আশা করছি বিষয়টি সম্পর্কে বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করে পাশে থাকবেন। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।